সব মানুষ আসছে দেখতে পাচ্ছেন, এসে কিন্তু হেঁটে এই মন্দিরের সাইড দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। আর এই হলো মূল যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর করে তুলে ধরেছে এগুলো। এটা বোধহয় হোম যজ্ঞ হবে। পাটে পাটে দেখুন পর পর রয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু 50 টাকা করে প্রসাদ পাওয়া যাচ্ছে, যেটা আপনারা গেটে যোগাযোগ করতে হচ্ছে গিয়ারের জন্য, গেট থেকে দিয়ে দিচ্ছে না, ফ্রি অফ কস্ট। এই ছোটো ছোটো কিন্তু অসংখ্য কাজ রয়েছে এই মন্দিরে। আর এটা দেখছেন বিষ্ণু, একদম ঠিক মন্দির, এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে। এটা বেশ সুন্দর কালো পাথর দিয়ে কিন্তু তৈরি করা আছে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিষ্ণু। এই যে কুপন কিন্তু একটা করে দিয়ে দেবে, কোনো সিস্টেম খুব ভালো। এটা দেখতে পাচ্ছেন মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে এলাম। এটা কিন্তু এক্সিট আছে। কৈলানে যে স্বামীনারায়ণ মন্দির আছে, তার ভিডিও এই চ্যানেলে আছে, সেই মন্দিরের সাথে কিন্তু সিমিলারিটি পাওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে এই দীঘা জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ভিডিওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আমাদের গোটা বিষয়টা কিন্তু তুলে ধরছি এই মন্দির সম্পর্কে। আজকে হচ্ছে দীঘার ঠিক রথযাত্রার ঠিক পরের দিন আমি আপনাদের এই মন্দিরটা পরিদর্শন করে দেখাবো, কী কী আছে মন্দির এবং কী কী পরিষেবা রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরছি। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। রেল স্টেশন দেখতে পাচ্ছেন একজন এই যে, আর রেল স্টেশন থেকে কিছুটা গেলেই কিন্তু ওই মন্দির। চলুন এদিকে গিয়ে দেখাচ্ছে আপনাদের পুরোটা। স্টেশন থেকে নেমেই কিন্তু এই কিছুটা এগিয়ে আসলেই দেখবেন এই জুতো রাখার ঘর। জুতো বা আপনাদের ব্যাগটা কিন্তু এখানে রাখতে পারবেন, রেখে কিন্তু সামনে রয়েছে মন্দির। লাইন দিতে হবে সবাইকে, আমরাও লাইন দিচ্ছি একদম রাস্তার ধারে। এখানে রেখে সবাই কিন্তু জমা দিয়ে জুতো নেওয়ার জন্য কিন্তু ব্যাগটাগুলো রাখতে হবে। ব্যাগটা রেখে তারপরে কিন্তু যেতে। এই যে জুতো রাখলাম, এই যে বিল্ডু ভাই জুতো রাখছে, রেখে কিন্তু এবার যাবো মন্দিরের দিকে। হ্যাঁ, এই যে কুপন কিন্তু একটা করে দিয়ে দেবে, কোনো সিস্টেম খুব ভালো এটা। এই কুপন দিয়ে, এই কুপনটা দেখালে কিন্তু এখান থেকে কিন্তু আবার কালেকশন করে নিতে পারেন জুতোটা। তো চলুন আমরা এবার যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। এই বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দির। চলুন, এই হলো যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা, একই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। হেভি লাগছে, ওয়াইল্ড ভিউটা ভালো পাওয়া যাচ্ছে এখান থেকে। পুরো ওয়াইল্ড ভিউটা কিন্তু সুন্দর পাওয়া যাচ্ছে এখান থেকেই। মানে গোটাটা দেখতে পাবেন একসাথে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন গোটাটাই একসাথে দেখতে পারবেন, খুব সুন্দর লাগছে। চলুন বাকি ভিতর থেকে দেখাচ্ছি আপনাদের, চলুন সঙ্গে থাকুন। খুব যে বেশি ভিড় আছে সেটা কিন্তু বলবো না, দেখছেন পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। যে আর তার কারণ আছে, কারণ বৃষ্টি কিন্তু সকাল থেকে পড়ছে, বৃষ্টি কোনো বন্ধ নেই। এখানে দেখছি অনেকে জুতোও রেখে যাচ্ছে, দেখছুন। মানে আমরা যেভাবে জুতো রেখেছি সেইভাবে না, কে নিয়ে যাবে জুতো কেউ জানে না। এরকম রেখে যেতে পারেন, আপনারা নিজেদের দায়িত্বে রেখে যেতে পারেন। এই এসে গেছি একদম মন্দিরের যে গেটে, মন্দিরের যে মেইন যে গেট, যেখান থেকে প্রবেশ করবো আমরা। এই হলো মেইন গেট, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরে। জয় জগন্নাথ বলে এই যে প্রথম ঢোকার মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এই যে বেশ সুন্দর। এই হলো মেইন গেট, এখান থেকে কিন্তু ঢুকতে হবে। এই হলো ভিতরে চলে এসে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু এটা গেটের অংশটা যেখান থেকে প্রবেশ করলাম, এটা হচ্ছে প্রবেশ অংশ। আর এই হলো আপনার মন্দিরের এন্ট্রান্স আর কি দেখতে পাচ্ছি। এদিকে ঢুকেই দেখতে পাচ্ছি এই প্রদীপের মতো স্তম্ভগুলো রয়েছে। এই যেতে পুরো ঢুকেই তিনটে করে স্তম্ভ আছে, এদিকে 3টে এবং এদিকে 3টে, এই দেখতে পাচ্ছেন। আর এইদিকে রয়েছে বেশ সুন্দর করে মন্দিরের অংশটা কিন্তু সাজানো হয়েছে পাটে পাটে, দেখুন পর পর রয়েছে মন্দির। 1টা 2টো 3টে 4টে এবং গোটা মন্দিরটা কিন্তু এখান থেকে বেশ সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে। চলুন সামনে, এটা কিন্তু এন্ট্রান্স, এদিক দিয়ে কিন্তু সামনে যেতে হবে। প্রচুর মানুষ।
এটা মন্দিরের সামনের অংশটা দেখতে পাচ্ছেন এইখানটা, এই জায়গায় মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর করে তুলে ধরেছে এগুলো। এটা বোধহয় হোম যজ্ঞ হবে এরকম কিছু, এটা বেশ সুন্দর। এটা হচ্ছে হোম যজ্ঞ হয় এখানটা, সেরকমই লাগছে। এই যে বিজুলি দিয়ে যে ঘটগুলো করা রয়েছে, এটাও কিন্তু একটা এন্ট্রান্স, এখান থেকেও কিন্তু প্রবেশ করতে দিচ্ছে, এটাও কিন্তু প্রবেশদ্বার একটা। এই হলো পরিবেশ, গোটা অংশটা দেখাচ্ছি। আর এই হলো একটা স্তম্ভ, বেশ সুন্দর। এটা মন্দিরের সামনের অংশটা বেশ সুন্দর। তো মন্দিরটা কিন্তু সত্যি ভালো লাগছে, কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু দেখছি মন্দিরটা বেশ কিন্তু ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে কিন্তু মন্দিরের যে পরিবেশ। সামনে অনেকটা প্রচুরটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দির। চলুন এবার মন্দিরের ভিতরে অংশটা যাই না, ওখানে ভিডিও অ্যালাউ আছে কিনা, যতটা সম্ভব যদি দেখানো সম্ভব হয় আপনাদের অবশ্যই দেখাবো। এবার কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। তো এই অংশটা দেখুন, এটা প্রথম যে মন্দিরটা দেখতে পাবেন, সেই মন্দিরটা পেরিয়ে আসার পরে কিন্তু এরকম একটা অংশ পড়বে, বেশ বড় জায়গা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা আমরা এক্ষুনি পার করে এলাম, এই যে দেখতে পাচ্ছেন। এইখান থেকে পার করে আসলাম, আসার পরে দেখুন এই যে পরিবেশটা, এটা হচ্ছে দ্বিতীয় মন্দির, দ্বিতীয় টেম্পল। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। চলুন এবার পরবর্তী টেম্পল। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে কিন্তু আপনারা করতে পারবেন ভিডিও এবং ফটো কিন্তু তুলতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমরা ওই অংশটুকু যাব, ভিতরের ওই অংশে কিন্তু যাব আমরা। চলুন, আছে খুব সুন্দর গর্ভগৃহটা। আর এই হলো মন্দির দেখতে পাচ্ছেন, ও সুন্দর। এই হলো মেন মন্দির, মেন জগন্নাথ মন্দির এটা। বাহ, অসাধারণ অসাধারণ। এরকম সিঁড়ি রয়েছে, বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে পার হয়ে উঠতে হবে। ছাতা পড়ে গেল। এখন যেহেতু জগন্নাথ দেব রয়েছে মাসির বাড়ি, সেই জন্য দরজা কিন্তু জগন্নাথ দেব কিন্তু এর মধ্যে নেই, বিগ্রহটা। তিনি রয়েছেন মাসির বাড়ি, রথযাত্রায় কালকে গেছেন মাসির বাড়িতে। চলুন এখান থেকে কিছু সিনেমেটিক শট দেখাই। তো মন্দির এক ধরনের পাথর দিয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিন্তু অসংখ্য কাজ রয়েছে এই মন্দিরে। আর এটা দেখছেন বিষ্ণু একটা মূর্তি তৈরি করা হয়েছে, আর ডিজাইন কিন্তু অসাধারণ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা দেখতে পাচ্ছি সব বিষ্ণুদেবের মূর্তি দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু এখানে বিষ্ণুদেবের, দেখতে পাচ্ছেন। মূল মন্দিরের যে অংশটুকুই আমরা যাই। যেহেতু বৃষ্টি হয়েছে তো জল জমে আছে, দেখতে পাচ্ছেন। আর এইভাবে কিন্তু যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা মন্দিরের সাইডের অংশ দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে সব মানুষ আসছে, দেখতে পাচ্ছেন। এসে কিন্তু হেঁটে এই মন্দিরের সাইড দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। আর এই হলো মূল জগন্নাথ দেবের ধাম, অর্থাৎ দীঘার জগন্নাথের মন্দির কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। যদি এই সাইড দিয়ে যদি আপনি দেখেন তাহলে ঠিক এরকম লাগবে মন্দিরটা দেখতে, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগবে মন্দিরটা। নিষেধ বলছে, জানি না কী হবে। যাই আপনাদের, এই হলো এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে, এখান থেকে প্রবেশ। চলুন ভিতরে। দারুণ, জগন্নাথ।
দেখতে পাচ্ছেন মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে এলাম, এটা কিন্তু এক্সিট আর কি। এখান থেকে কিন্তু সবাই বার হয়ে যাচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ করে। পুরীর যে জগন্নাথ মন্দির তারই আদলে তৈরি হওয়া, একদম পুরীরই মতন দেখতে কিন্তু এই মন্দিরটা, দীঘার জগন্নাথ মন্দির। বেশ সুন্দর। এখানে কিন্তু দুটো ঘোড়া করা আছে দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ঘোড়া, এদিকে একটা এবং এদিকে একটা রয়েছে। আর তারপরে রয়েছে এই বিশাল মন্দির। ভালো লাগছে কিন্তু মন্দির, যদিও পুরীর মন্দির কিন্তু পুরীর মন্দির, আর দীঘার যে নতুন মন্দির দীঘার মন্দির হিসেবেই আমাদের দেখা উচিত, আর ওটা পুরীর মন্দির হিসেবেই দেখা উচিত জগন্নাথ ধামের। এটা তো আমার মনে হয়, কিন্তু মন্দির কিন্তু খুবই সুন্দর। আর এরকম ছোট ছোট মন্দির কিন্তু রয়েছে, এগুলো কিন্তু বন্ধ আছে। আর হ্যাঁ, একটা কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, আর মোটামুটি আর মিনিট 20 পরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সকাল 6টা থেকে 1টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা রয়েছে। এবার 4টের পরে আবার কিন্তু এই মন্দির আবার খুলবে। আর এরকম ছোটো ছোটো মন্দির আছে, যদিও লেখা নেই মন্দির এটা কিসের মন্দির। এখানে বোধহয় প্রসাদ বিতরণ হচ্ছে, কিসের মন্দিরে দেখি। সম্ভবত হনুমানজির মন্দির এটা। সবাই কিন্তু দিচ্ছে। মন্দির কিন্তু বেশ ভালোই লাগছে। একটু ভাই এখানে আছে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একদম মন্দিরের পিছনের অংশ রয়েছি, এখন আছি আমরা। তো বিল্টু ভাই, এই যে দীঘার নতুন যে মন্দির, তা সে মন্দির তোমার কেমন লাগছে? হ্যাঁ, মন্দির খুব সুন্দর, মন্দির খুব ভালো, তার কারুকার্য খুব আধুনিক। মন্দিরের যে ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে, যে মার্বেল, যে কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, তাই না? লাল না হোক, পিঙ্ক কালারের একটু হালকা। কাজ খুব ভালো, অনেকটা স্পেস আছে, মানুষ ঘোরা অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে। দেখতে পাচ্ছেন চারপাশেই পুরো স্পেস রয়েছে, আপনি ঘোরার মতন জায়গা কিন্তু প্রচুর রয়েছে। কৈলানে যে স্বামীনারায়ণ মন্দির আছে তার ভিডিও এই চ্যানেলে আছে, সেই মন্দিরের সাথে সিমিলারিটি পাওয়া গেছে। মানে কালারের ডিজাইন আলাদা হতে পারে, মতো দীঘা সুন্দর। হ্যাঁ, দীঘার মন্দির হিসেবে বেশ সুন্দর, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কিন্তু আমি পুরীর মন্দির সঙ্গে কিন্তু তুলনা করব না। এর ভেতরে এটা 50 টাকা করে প্রসাদ বিক্রি হচ্ছে। এই যে মন্দিরের ভিতরে প্রসাদ পাওয়া যাচ্ছে 50 টাকা করে। এই যে মন্দিরের ভিতরে কিন্তু 50 টাকা করে প্রসাদ পাওয়া যাচ্ছে, যেটা আপনারা টিকিট দিয়ে কিন্তু বুক করে কিন্তু আপনারা নিতে পারেন। এখানে গেলে 50 টাকা দিলে কিন্তু আপনি প্রসাদ পাবেন, যেটা আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। খুব ভালো পরিবেশ, অনেক স্পেস। ছবি আপনি ফোনে ব্যবহার করতে পারবেন, ফটো ছবি ভিডিও করতে পারবেন, কিন্তু ভিতরের অংশে কিন্তু আপনি ভিডিও বা ছবি কিন্তু তুলতে পারবেন না, মোবাইল বার করতে দেবে না। গর্ভগৃহ বাদে কিন্তু আপনি সব জায়গায় ভিডিও ফটো কিন্তু আপনি তুলতে পারবেন। পিছনের অংশ আসলে আপনি এরকম ছোট্ট মন্দির করে কালো পাথর দিয়ে কিন্তু তৈরি করা আছে বিভিন্ন মূর্তি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণুর অবতার, বিষ্ণুর অবতারের কিন্তু একটা মূর্তি দেখতে পাচ্ছেন এখানে। এরকম ছোটো ছোটো কিন্তু অনেক করার আছে, দেখুন একটা আছে। এবং এদিকে যদি যাই আমি, এই যে মন্দির দেখতে পাচ্ছেন, বিশাল এই মন্দির। আর মন্দিরের এই চারপাশে এরকম ছোট ছোট মন্দির কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো। এটাও কিন্তু বিষ্ণুর একটা অন্য অবতার রয়েছে, এটাও বিষ্ণুর মূর্তি দেখতে পাচ্ছেন। এক রাউন্ড কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল মন্দিরটা। আমরা ওই দিকটা ডান দিকটা আর কি, রাস্তার ফ্রন্ট সাইডটা যেরকম দেখেছি, এই দিকটাও কিন্তু সেম রয়েছে, অর্থাৎ হস্তি রয়েছে দুটো। হচ্ছে রাইট সাইড দেখাচ্ছে আপনাদের। আগে আমি ওখান থেকে ঢুকেই লেফট সাইড দিয়ে দেখাতে এসেছিলাম, এটা কিন্তু রাইট সাইড, মানে পিছনটা ঘুরে এসে এই সাইডটা ওই একই রকম দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। বেশ সুন্দর। বয়স্ক কেউ থেকে থাকে এরকম কিন্তু চেয়ার হুইলার কিন্তু বুই দিয়ে দেবে আপনাদের এই গেট থেকে। এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে, এই দেখতে পাচ্ছেন। এটা কি দাদা গেটে যোগাযোগ করতে হচ্ছে গিয়ারের জন্য? গেট থেকে দিয়ে দিচ্ছে না, ফ্রি অফ কস্ট? আচ্ছা, খুব ভালো বিষয় এটা। সবাইকে কিন্তু মন্দির দর্শনের একটা ব্যবস্থা করেছে এটা। যদি আপনার বাড়িতে কেউ থাকে এরকম, সেও কিন্তু মন্দির পর্যন্ত আনতে পারলে আপনি এখান থেকে এই ব্যবস্থাটা পাবেন।
এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব পদ্ম ফুলের গাছ লাগানো রয়েছে। এটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে এটা একদম ঠিক মন্দির, এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে, এটা বেশ সুন্দর। আর এখান থেকে ভিউটা কিন্তু পুরোটা আসছে, এইখান থেকে মন্দিরের পুরো ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা যখন দীঘায় আসবেন ঘুরতে, অবশ্যই মন্দিরটা একবার দর্শন করে যাবেন, অবশ্যই ভালো লাগবে। এবং অনেক সাইডে কিন্তু প্রচুর জায়গা রয়েছে এবং ফটো ভিডিও আপনারা করতে পারবেন। অনেক লোকেশান রয়েছে, বেশ সুন্দর, ভালো লাগবে আপনাদের। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।